নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে ডিপ নেক প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং এবং স্টিচিং করতে হয় শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। প্রথমে আমি পেপারের উপর কাটিং দেখাচ্ছি। তো আমি যেহেতু এটি 32 সাইজের ব্লাউজ কাটাবো, তো সেই অনুযায়ী আমি লেন্থ নিয়েছি 14.5 ইঞ্চি এবং শোল্ডার নিয়েছি আমি 5.5 ইঞ্চি। আঙুল নিয়েছি আমি 6 ইঞ্চি। তো সেই অনুযায়ী আমি দাগ করে নিচ্ছি। এরপর আমি যেহেতু এটি 32 সাইজের ব্লাউজ কাটাচ্ছি, তো ছাতির মাপ আমি নিয়েছি 8 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং 0.5 ইঞ্চি নিয়েছি আরও এক্সট্রা, যেহেতু এটি প্রিন্সেস কাট ডিপ নেক হবে তার জন্য 0.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি আঙুলের শেপ দিয়ে নিচ্ছি। এরপর আমি কোমরের মাপ নিচ্ছি, যেহেতু আমার কোমর রয়েছে 28, সেই অনুযায়ী আমি 28-এ 4 ভাগ করে 7 এবং 1.5 ইঞ্চি এক্সট্রা আরও 1.5 ইঞ্চি নিয়েছি প্রিন্সেস কাট ব্লাউজের এক্সট্রার জন্য। এরপর আমি উপর থেকে 8.5 ইঞ্চিতে মাপ নিয়েছি এবং সাইড থেকে 3.5 ইঞ্চিতে মাপ নিয়েছি। আমি উপর থেকে আবারও বেল্টের জন্য 11.5 ইঞ্চিতে দাগ নিয়েছি। তো দেখুন, দুদিকে আমি দাগ করে দাগ বরাবর সোজা করে দাগ কেটে নিচ্ছি। এরপর আমি সাইড থেকে 3.5 ইঞ্চি নিয়ে এভাবে গোল রাউন্ড প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিলাম। দেখুন, 1.75 ইঞ্চি নিয়ে এভাবে আমি শেপ দিয়ে নিলাম। এভাবে দাগ বরাবর আমি গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটি হচ্ছে আমার বেল্টের শেপ। এরপর আমি গলার ডিজাইন করব, তার জন্য 2.5 ইঞ্চি মাপ নিয়েছি। মাপ নিয়ে দেখুন, আমি আপনারা এখানে যা খুশি শেপ দিতে পারেন। তো এখানে আমি পান শেপ দিচ্ছি, আপনারা চাইলে ভি, ইউ যা খুশি আপনারা দিতে পারেন। দেখুন, আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য মাপগুলো দেওয়া রয়েছে, আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এইভাবে কাটিংয়ের শেপ অনুযায়ী কেটে নেবেন। এইভাবে আমি ডাইস কেটে নিলাম। সেই ডাইসের মাপ একই মাপ অনুযায়ী আমি ফলস এবং মেন ফেব্রিক দুটোই কেটে নিয়েছি। আমি সিঙ্গেল কাগজে কাটিংটা দেখালাম, আপনারা চাইলে ডবল ফোল্ড করেও কাটিংটা করতে পারেন। তো কাপড় কাটার সময় অবশ্যই ডবল ফোল্ড করে করবেন। যদিও সিঙ্গেল কাগজে করেন, কিন্তু কাপড় যখন কাটবেন তখন ডবল ভাঁজে কাটবেন। দেখুন, এরপর আমি গলার উপর সোজায় ফলস লাগিয়ে আমি গলার ডিজাইন অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। আমি উপর থেকে কাটিং নিয়ে উপর দিকে সোজা করে নিলাম। এরপর আরো ফিনিশিং এর জন্য আমি উপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো কাপড়টিকে সেলাই লাগিয়ে নিচ্ছি। পটিতেও আমি একইভাবে জুড়ে নিয়েছি।
এই দুটো পার্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি 2 নম্বর পার্টটি দেখাচ্ছি। তো এরপর 2 নম্বর পার্টে এটিতে উল্টোর উপর উল্টো পট্টি রেখেই সেলাই করতে হবে। দেখুন সেলাই হয়েছে। এরপর আমি এক্সট্রা কাপড়গুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি জুড়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। খুবই সহজ নিয়ম। এখন এভাবে টেনে টেনে, যেমন হাতার সেলাইয়ের সময় আমরা টেনে টেনে সেলাই করি, একইভাবে টেনে টেনে সেলাই করে নিতে হবে। সেলাই হয়ে গেছে। দেখুন আমার এক্সট্রা কাপড় রয়েছে, তো এটা শেষে কাঁচি দিয়ে সমান করে কেটে নিতে হবে। এখন এভাবে আমি কেটে নিয়েছি কাঁচি দিয়ে। আমি দুপাশেই জুড়ে নিয়েছি, একইভাবে আপনারা দুপাশেই জুড়ে নেবেন। এরপরে আমি নিচে বেল্ট লাগাবো। বেল্ট লাগানোর সময় সবসময় মাঝখান থেকে সেলাইটা হবে। মাঝখান থেকে দুদিকে আপনারা সেলাই করবেন, কখনো ধার থেকে সেলাই করতে যাবেন না, তাহলে কী হবে, মাঝখানের জায়গায় থাকবে না, সরে যাবে। সেলাই করার সময় এদিকে একটু খেয়াল রাখবেন। একইভাবে অপর দিকেও সেলাই করে নিতে হবে। তো আমি একসঙ্গে ডবল সেলাই দেওয়ার জন্য কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করছি। দেখুন এভাবে আমি একসঙ্গে ধরে নিচ্ছি। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আমার চ্যানেলে এরকম আরও নিত্য নতুন ভিডিও আসতে থাকবে, তো আপনারা চ্যানেলটিকে ফলো করবেন। দেখুন এভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।